গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এখন সময় 5:30 বাজে। আর যাব একটা জায়গায় আমরা। জায়গাটা হলো দোহার, ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সম্ভবত। আসলে এই রোডটাতে আমার ওইভাবে যাওয়া হয় নাই, আর আসলে আমি ওইভাবে চিনিও না। আর আমি জানি না, আমার সাথে আরেকজন আছে, সেই বলতে পারবে কতটা ডিস্টেন্সে দোহারটা। এখন যদিও বা সকাল হয়ে গেছে, এখন শীতের সময়, 5:30 মানে অনেক সকাল। আর এই সময় কি যে একটা ঠান্ডা থাকে, এটা যারা সকালে উঠে তারাই শুধু বলতে পারবে। আহ, আপনাদেরকে তো আসলে আমাদের উদ্দেশ্যটাই বলা হয়নি, আসলে আমরা কি জন্য যাচ্ছি, এত সকালে বেরিয়ে পড়লাম। অবশ্য আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আসলে কোথায় যাচ্ছি। ঢাকা থেকে 30-40 কিলোমিটার হবে সম্ভবত, এটা আমার জানা নাই। আমাদের সামনেই আছে। আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আসলে আমরা একসাথেই যাচ্ছি। আমাদের সামনে একটা ছেলে আছে, ওদের দেশের বাড়ি ওখানে, ও ঢাকাতে জব করে। আর ওই মূলত আমাদের গাইড, ওকে নিয়েই আমরা যাচ্ছি। যাব দোহার। আসলে দোহারে না, দোহারের আশেপাশে কোনো একটা গ্রামে। আর এই রোডটাতে আমাদের আসলে কখনো যাওয়া হয়নি, আজকেই প্রথম যাচ্ছি। আর এই জন্য একটু ধীরে ধীরে যাচ্ছি শীতের সময়। আসলে এক হাতে গ্লাভস আছে, আর এক হাতে গ্লাভস নাই। আসলে ক্যামেরাটা কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য এক হাতে গ্লাভসটা খুলে রাখছি। যদিও ততটা ঠান্ডা পাচ্ছি না, তারপরে ভালো লাগতেছে, কারণ কি নতুন একটা জায়গায় যাওয়ার মজাটা একটু অন্যরকম। এত সকালবেলা হয়তো আপনারা বলতে পারেন এত সকালে মজাটা আসে কোত্থেকে, এত এই শীতের সময় এত মজা পান কোত্থেকে। আসলে সেটা না, ঘুরতে যাওয়ার কোনো সময়, দিন, তারিখ এগুলো হয় না। এই জন্যই প্ল্যান ছিল, আমরা বেরিয়ে পড়লাম। এখন আছি মনে হয় রোহিতপুর বাজারে। যারা রোহিতপুরের আছেন এদিকে তারা হয়তো জানেন, তাছাড়া আমি তো আসলে চিনি না। যাচ্ছি এখনো, এত সকালবেলা অটো চলাচল করছে, গাড়িও চলাচল করছে, এই জন্যই আমাদের সামনে আছে। সে আগে আগে চালায় চলে যাচ্ছে। আমি একটু কম চালাইতে পারি, কারণ আমার ভয়টা একটু বেশি বাইক রাইডিং এর সময়। এই যে দেখেন সকালবেলা, এটা মনে হয় কোনো হাড়ত। এখান থেকে সবজি ঢাকার দিকে রওনা দেয়, এগুলো সবজির আড়ত। এখান থেকে ঢাকাতে মনে হয় সবজি যায়, আমি ঠিক আসলে বলতে পারবো না। দুই ধারে শুধু সবজি আর সবজি, এখান থেকে কিনলে হয়তো কম দামে পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের এখন দরকার নাই। দোহার ঢাকা থেকে 40 কিলোমিটারই হবে। এখন এই বাজারটার নাম কি জানি না। প্রায় 10 কিলোমিটার দূরে চলে আসছি আমরা। আমি স্পিডোমিটার আমি দেখতে পাচ্ছি 10 কিলোমিটার আমি আসলে চলে আসছি। আর আসলে সকালবেলার পরিবেশটা একটু অন্যরকমই থাকে। রাস্তাতে একদমই লোকজন থাকে না বললেই চলে। তারপরেও যারা আছে কর্মের খোঁজে, তারা বেরিয়ে পড়ছে। আর এই শীতের ভিতরে আসলে কি বলবো, এটা খুবই কষ্টদায়ক একটা সময়। এই হাতটা একদমই ঠান্ডায় বরফ হয়ে গেছে, এত সময় বুঝতে পারি নাই। এখন দেখি যে হাতটাতে কাজ করছে না ঠিক মতন, শুধু ধরেই আছে। বাম হাতে গ্লাভস পরা আছে, ডান হাতে গ্লাভসটা আমি খুলে রাখছি ক্যামেরাটা কন্ট্রোল করার জন্য। সকালবেলা এখন আসলে কুয়াশা, তাছাড়া পাখিগুলো এখন ঘুম থেকে উঠছে। পাখির যে কলরব, ও মাই গড, ভালো লাগতে আসলো। যেহেতু দোহারে যাবো,
এখনো আসলে আমরা ওইভাবে কন্ট্যাক্ট করি নাই যে আমরা সকালবেলা আসতেছি, আমরা এসে খাজুরের রস খাবো। তারপরেও যাচ্ছি, ছেলেটা কিন্তু আছে, কিন্তু আমাদের কনফিডেন্টলি একটা কিছু একটা হবে, অবশ্যই হবে। এটা তো রাস্তায় আমি একটু পিছনে পড়ে গেছি। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, এমন একটা অবস্থা মনে হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজা। না, এগুলো বাজারের হয়তো জল সামনে আছে। যারা ঢাকা থেকে সকালবেলা বেরোবেন, মোহাম্মদপুরে যারা আছেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি, একদম সকাল সকালে আপনারা যদি কোনো ইমার্জেন্সি দরকার না হয়ে থাকে কেউই বেরোবেন না বাসা থেকে। এখন যে একটা পরিবেশ মোহাম্মদপুরে, চাপাতি, রামদা, কুড়াল যে যেমন পড়তেছে ছিনতাইকারীরা, সেটা নিয়েই বেরিয়ে পড়ছে। এবং এলাকার মোহাম্মদপুর এলাকাতে যারা বাসা মালিক আছে তাদেরকে এসে হুমকি দিচ্ছে যে বাসায় এবং বাসার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না। এটা বড় একটা স্ক্যাম চলতেছে। এটা যারা করতেছে প্রশাসন এদেরকে ধরছে, বাট সম্পূর্ণ ধরতে পারে নাই। যারা আসলে এগুলো কি বলবো, মোহাম্মদপুরে বাংলাদেশের যত চোর ডাকাত ছেচর মনে হয় সব মোহাম্মদপুরে থাকে। কারণ এদের জ্বালায় মানে মোহাম্মদপুরবাসী যারা আছে এরা খুবই উত্তপ্ত। কারণ সমানে অসমানেই এরা এসে হামলা দিতেছে। এই জন্য আর কি সবাইকে বলি, যারা সকাল সকালে বেরোবেন তারা একটু সাবধানে বেরোবেন। যদি ইমার্জেন্সি কোনো দরকার না হয়ে থাকে তারা বেরোবেন না। আমরা বেরিয়ে পড়ছি কারণ আমাদের এই রোডটাতে ওই ছেলেটা, আমাদের যে গাইড আছে সে চেনে, তার সব পরিচিত সব, এই জন্য আমরা বেরোলাম। এই রোডটাতে আসলে একদমই নতুন, আমাদের আর প্রায় 25 কিলোমিটার যেতে হবে। সিগন্যাল দিয়ে দিছি, আর এটা কি ব্রিজ আমি ঠিক জানি না। কুত্তা মামা দাঁড়ায় আছে, শিয়াল দেখতেছে। না, শিয়াল না, নিচে আরো অনেকগুলো কুত্তা আছে। এগুলো পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলার পরিবেশটা আসলেই সুন্দর। কারণ কি, যারা ঘুম থেকে ওঠেন না সকালবেলা তারা উঠে দেখতে পারেন আপনার আশেপাশে যে জায়গাগুলো আছে তারা দেখতে পারেন। আসলে বললাম না যে এই রোডটা আসলে সুন্দর। আসলে আমার জানা ছিল না, আসার আগে ভিডিওটা দেখে আসলে ভালো লাগছিল। এখন যে ঢাকা ছেড়ে যখন বের হচ্ছি গ্রামের দিকে, ভালোই লাগতেছে। কারণ এখানে একদমই জনশূন্য, গাড়ির চাপও একদমই কম, এজন্যই ভালো লাগতেছে। সামনে এটা কি টোল প্লাজা কিনা? ও নো, এটা টোল প্লাজা কিনা জানি না। এখানে স্পিড ব্রেকার দেওয়া, আসলে কেন জানি না। আননোন রোডে যারা চালাবেন তারা একটু হিসাব করে চালাবেন, কারণ আমি এই যে মাত্রই স্পিড ব্রেকারের উপর দিয়ে একদম প্রায় আমার গাড়ি 50-এর উপরে ছিল। যদিও এটা কন্ট্রোল করা সম্ভব, কিন্তু তারপরেও এটা আনমনা হয়ে চালাইলে অনেকটা বিপদ হতে পারে অনেক সময়। কারণ কি, নতুন রাস্তায় স্পিডে চালানো একদমই ঠিক না। যারা আসলে আননোন রোডে স্পিডে চালাবেন তাদেরকে বলি তারা একটু সাবধানে চালাবেন। কারণ যখন স্পিড ব্রেকারের উপর দিয়ে যখন আপনার গাড়ি 70, 80, 90, 100-তে আপনারা যখন চালাবেন,
তখন গাড়ি যখন স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে তখন আর ওইটা নিচেই না, ওই গাড়িটা তখন আর নিচে আসবে না, ওটা সোজা উপরে চলে যাবে। হ্যাঁ, দুধারে ধান ক্ষেত আর রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। গাড়ি যার যার সিগনালে আছে, যার যার মতন করে ছুটতেছে। আমরাও যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। আমাদের সামনে গাড়িটা একটু দূরে আছে, আমি একটু পিছনে আছি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আসলে আমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আমি ঠিক জানি না। আমার হেলমেটের ভাইজারটা খোলা আছে, কারণ আমার ভাইজারটা ব্ল্যাক, আর এই ভোরবেলা কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য ভাইজারটা খুলে রাখছি। এমন একটা অবস্থা, আসলে নাক দিয়ে পানি চলে আসছে, কিছু করার নেই, ভাইজারটা খুলেই দিতে হবে। সকালবেলা ওয়াও, সুন্দর একটা রোড, সুন্দর একটা ভিউ পাচ্ছি, কুয়াশার ভিউ ওইভাবে না, কুয়াশার ভিউ পাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সকাল। সকালে যারা ঘুম থেকে ওঠেন না, উঠে আপনার আশেপাশে ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। কিন্তু মোহাম্মদপুরে নয়, মোহাম্মদপুরে ভালো লাগার থেকে আপনার ক্ষতিটাই বেশি হবে। দেখবেন যে আপনার প্যান্ট শার্ট কিছুই নাই, প্যান্ট শার্ট খুলে হয়তো রেখে দেবে। এই জন্য মোহাম্মদপুরবাসী উঠবেন না, ঢাকা মোহাম্মদপুর। মোহাম্মদপুরে আমরা যারা আছি আমরা একটু আতঙ্কে আছি। আমার প্যান্টটা দয়া করে নেবেন না। ওভারব্রিজ না, এটা একটা খালের উপরে একটা ব্রিজ। এই ব্রিজটাতে আমরা যাইতেছি। আসলে পরিবেশটা সুন্দর। ওরা সিগন্যালটা একদিকে দিয়ে আর একদিকে সিগন্যালটা দিয়ে দিছে। এটা আমরা আরো গ্রামের দিকে ঢুকে পড়ছি। আমু গ্রামের ছেলে, আমাদেরও এমনই গ্রাম, সবার গ্রামটা সুন্দরই হয়। আর গ্রাম বলতে সব দিনে সুন্দর হয়, গ্রাম সুন্দরই থাকে। আপনারা যারা সকালবেলা গ্রামে যারা ওঠেন, বলতে বলতে খাজুর গাছের দেখা মিলল। যদিও বা এই খাজুর গাছগুলো রস কাটার জন্য উপযোগী নয়। রাস্তাটা আসলে সত্যি সুন্দর। রাস্তাটা একদমই চিকন হইলেও একটা গাড়ি যাওয়া আসা সুন্দরভাবে করতে পারে। রাস্তাটার আসলে দুই ধারে প্লার গুলো সুন্দর কালার করছে। রাস্তার সাইড দিয়ে খাল। আসলে সকালবেলা কোনো গাড়ি নাই, কোনো মানুষজন নাই, এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। কারণ এটা সকালবেলা সুন্দর, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা এখনো ঘুম থেকে ওঠেননি, উঠে বেরিয়ে পড়েন আপনার আশেপাশে গ্রামগুলো। যারা শহরে থাকেন আপনার আশেপাশে যে শহরগুলো গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে আপনারা ঘোরেন। এই শীতের ভিতরে আমরা ঢাকা থেকে আসছি এই গ্রামের দিকে খেজুরের রস খাওয়ার জন্য। আসলে জায়গাটা একটু অন্যরকম, জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা। এখানের যে একটা অবস্থা দেখেন আপনারা, একধারে খাল আছে আর এখানে সুন্দর একটা রোড চলে গেছে। এই রোডটা কোথায় গেছে ঠিক জানি না, এই রোডটা কোথায় গেছে বলতে পারবো না। এইখানে ঢাকা থেকে এই সকালবেলায় আসে অনেক বাইকাররা, সামনে আছে দেখছি। আমরাও সাথে আসছি। এই যে আমার এদিকে প্রথমেই আসা, এর আগে কখনো আর আসা হয়নি, মানে কখনো আসি নাই। এই রস খাওয়ার উদ্দেশ্যেই এদিকে আসলাম। দেখেন এই সাইডটাতে, সাইডের ভিউগুলো একটু দেখেন, ভিউগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা।
এদের ঢাকা থেকে যে ভাইয়েরা আসছে বাইক নিয়ে, সামনে অনেকগুলো বাইক আছে, এই বাইকগুলো নিয়ে এরা আসছে। আর এই সাইডটাতে এটা একটা খাল, খালের টা অনেক বয়ে গেছে। খালটা যদিও মরা খাল, ভালোই, তো পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গাটার লোকেশন যেটা আমি বলি, এটা হলো দোহার শিবরামপুর এই লোকেশনটা। এখানে আপনারা যারা আসবেন একদম সকালবেলা আসবেন 6টার সময় এই জায়গাটায় পৌঁছবেন, তাহলে পরে রস পাবেন, তাছাড়া রস হয়তো বা পাবেন না। কারণ এখানে ঢাকা থেকে যারা আসে তারা সকালবেলায় চলে আসে রস নেওয়ার জন্য, খাওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে বলি যারা আসবেন এইখানে তারা একদম সকাল সকালেই আসবেন, তাহলে এখানে রস পাবেন। এই যে এই জায়গাটাতে একটা বাজার, এই বাজারের সাইডটাতেই রস বিক্রি হয়। এখানে আসবেন, আসে জিজ্ঞাসা করবেন যে কোথায় পাওয়া যায়, আপনাদেরকে লোকেশনটা দেখাই দিবে, আপনারা এখান থেকে খেতে পারবেন, নিতে পারবেন। ধন্যবাদ।